হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। শাস্ত্রমতে বছরে 3টি অক্ষয় মুহূর্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায়। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত তাৎপর্যপূর্ণ তা নিয়ে রয়েছে নানা ধরনের মতামত। একটি নয়, অনেকগুলো ঘটনা ঘটেছে এই দিনে, আর সেই কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই দিনেই ত্রেতা যুগ শেষ ও দ্বাপর যুগ শুরু হয়েছিল। একটি যুগের সমাপ্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাস মহাভারতের কাহিনী রচনা করতে শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশের পুজো করা হয়। অক্ষয় তৃতীয়াতে জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র ছিলেন পরশুরাম। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় বলে মনে করা হয়, আর সেই কারণেই এই রথ অক্ষয়। পুরাণ মতে এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল, তাই এই দিনে অনেকে তার পুজো করেন। অক্ষয় তৃতীয়ার দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন অক্ষয় তৃতীয়ার দিনেই। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা এখনো জ্বলছে। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার। 1 মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো খাদ্যাভাব না হয়। অক্ষয় তৃতীয়াতে এমন কিছু কাজ করতে পারেন যা করলে বাড়িতে সুখ শান্তির বাস হয় ও ধনধান্যের কোনো অভাব হয় না। এই তিথিতে কি কি কাজ করবেন জেনে নিন। অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণ পুজো। অক্ষয় তৃতীয়ায় বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা উচিত। এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পুজো করা উচিত। বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর সহস্রনাম ও শ্রীসূক্ত পাঠ করতে ভুলবেন না। এই তিথিতে সমগ্র পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন। এর ফলে জীবনে ধন, পদ, যশ ও প্রতিষ্ঠা লাভ করা যাবে। আবার যে ব্যক্তি বহুদিন ধরে অসুস্থ রয়েছেন তারা অক্ষয় তৃতীয়ায় রাম রক্ষা স্তোত্র পাঠ করতে পারেন। এছাড়াও এই তিথিতে রামচরিত মানুষের অরণ্যকাণ্ড পাঠ করাও অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় তর্পণ ও দান করুন। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে
তর্পণ ও দান করা শুভ। পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে। এছাড়াও এই দিনে পূর্বপুরুষদের নামে দান করলে অক্ষয় ফল লাভ করা যায়। এর মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং পিতৃদোষ থেকে মুক্ত হবেন। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া তিথির পূর্ণ লগ্নেই শুরু হয় ভগবানের চন্দন যাত্রা উৎসব আর চলে 21 দিন পর্যন্ত। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এদিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা, দান ধ্যান করা, গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে ভালো কাজের মাধ্যমে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরনের সুখ সমৃদ্ধি লাভ করা যায়। এই দিন কোনো দান বা পুণ্য করলে তার ফল অক্ষত থাকে। অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা নিষিদ্ধ। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলি করলে পরিবারে দারিদ্র্যের বাস হয়। অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত অবস্থায় ফিরতে দেবেন না। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো সহ নানান বস্তু কেনার প্রথা রয়েছে। তবে এই দিন যত দামি বস্তুই কিনুন না কেন, কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসে তাহলে অমঙ্গল হয়। কোনো ভিখারি, গাভী বা অন্য যে কেউ এদিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাদের অন্ন জল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী রুষ্ট হন, দারিদ্র ব্যক্তির পিছু ছাড়েন না। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয়। নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন। এই দিন কারো কাছ থেকে টাকা চেয়ে কেনাকাটা করবেন না। এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্র্যের অন্ধকার দেখা যায়। এই তিথিতে অসহায়দের সাহায্য করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্ন জল গ্রহণ করবেন না। পুজো ও ভোগ নিবেদনের আগে অন্ন জল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না। অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না। এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না। পাশাপাশি কারো মনকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে যাওয়া উচিত। এই দিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে। অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবেন না। এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয়। পাশাপাশি মদ্যপান করতে নেই। শাস্ত্রমতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না। লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান। যদিও সবারই সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, তবুও এই তিথিতে বিশেষভাবে সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করা উচিত।